everyone, welcome to Sassy. I'm Nawrin Nabila and আজকে আমরা যেটা করব আমরা খুবই ইজি এন্ড শর্ট টাইমের ভিতর করা যায় এমন একটা এভরিডে অফিস মেকআপ দেখাবো যেটা আপনি যদি কোনো গুগল মিট থাকে সেখানেও করতে পারেন অথবা রাশে আপনার অফিসে যেতে হয় সেখানেও করতে পারেন অথবা বয়ফ্রেন্ড বসে ফেস টাইমে আসো এখানেও করতে পারেন সো এত কথা না বলে লেটস গেট ইনটু মেকআপ সো আমি আমার আইব্রাউজটা অফ ক্যামেরা করে নিয়েছি এন্ড এরপরে আমি আমার আই মেকআপটা শুরু করব আই মেকআপের জন্য ফার্স্টেই আই এম ইউজিং দিস কনসিলার সো এইটা দিয়ে বেসিক্যালি আমার আইলিডটা আমি প্রাইম করব আমি এটা আমার আইলিডে অ্যাপ্লাই করেছি এন্ড এরপরে আমি একটা ব্রাশের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি আমি যে কনসিলারটা অ্যাপ্লাই করেছি একটা পাউডারের সাহায্যে আমি এটা সেট করে নিব আমার আইলিডটা সেট করা শেষ এরপরে আমি আমার আই মেকআপটা শুরু করব এন্ড এটার জন্য আমি একটা ট্রানজিশন কালার দিয়ে ফার্স্টেই আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিব এটার জন্য আমি এই টাইপের একটা বড় ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি আমি এরকম একটা লাইট ব্রাউন কালারের সাহায্যে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ ট্রানজিশন কালার ট্রানজিশন কালারটা বেসিক্যালি আমরা ইউজ করছি যাতে পরের কালারটা আমাদের ব্লেন্ড করতে ইজি হয় অ্যান্ড ওইটার জন্য আমি এর চেয়ে আরেকটু ডার্কার শেডের একটা ব্রাউন শ্যাডো ইউজ করছি অ্যান্ড ওইটা আমার ক্রিজে অ্যাপ্লাই করছি এরপর আমি এর চেয়ে আরেকটু ডার্কার শেডের আরেকটা ব্রাউন কালার ইউজ করব অ্যান্ড তার জন্য আমি এই টাইপের একটা ব্রাশ নিচ্ছি সো আমার ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করা শেষ অ্যান্ড সরি আমি অ্যাকচুয়ালি দেখাতে ভুলে গিয়েছিলাম আমি এই কালারটা ইউজ করেছিলাম অ্যাজ মাই ডার্কার আইশ্যাডো অ্যান্ড আজকে আমি আইলাইনার অ্যাপ্লাই করছি না আইলাইনারের জায়গায় আমি অ্যাকচুয়ালি একটা ডার্ক ব্ল্যাক আইশ্যাডো ইউজ করছি অ্যাজ আ আইলাইনার অ্যান্ড ওইটা আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে স্মোকিভাবে অ্যাপ্লাই করব আমি এই টাইপের একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করব আমার যে ডার্ক আইশ্যাডো আছে ব্ল্যাক আইশ্যাডো ওইটার জন্য এই টাইপের একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্ল্যাক কালারটা নেওয়ার সময় খুবই সাবধান বিকজ অনেক বেশি হয়ে গেলে তখন মেস আপ হয়ে যাবে অ্যান্ড ব্লেন্ড করতে সমস্যা হবে অ্যান্ড আমি ছোট্ট একটা উইং করে নিচ্ছি খুব বেশি ড্রামাটিক না খুবই ছোট একটা উইং আমি আরেকটা ব্রাশের সাহায্যে এখন যে ব্ল্যাক আইশ্যাডোটা ইউজ করেছি এটাকে ব্লেন্ড করে নিব আজকে আমি অ্যাকচুয়ালি কোনো আইল্যাশ ইউজ করব না বিকজ অ্যাজ আই সেড আমি জিনিসটা খুবই সিম্পল রাখতে চাচ্ছি সো আমি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করব সো দ্যাট ইট লুকস মোর ন্যাচারাল ও দ্যাট উইয়ার্ড মাস্কারা ফেস আমার আই মেকআপটা অলমোস্ট শেষ আমি এখন আমার বেস মেকআপটা করব অ্যান্ড তারপরে আমি আবার আমার আই মেকআপে ব্যাক করব ফাউন্ডেশন হিসাবে আমি ইউজ করছি এস্টে লডার ডাবল ওয়্যার ফাউন্ডেশন সিন্স আই হ্যাভ অয়েলি স্কিন অ্যান্ড অফিসে যেহেতু আমাদের অনেকক্ষণ থাকতে হয় সো মেকআপটা আমাদের লাস্ট করতে হবে অ্যান্ড দিস ফাউন্ডেশন ইজ প্রিটি গুড বিকজ এটা অনেকক্ষণ লাস্ট করে অ্যান্ড স্কিন অয়েলি করে পুরো ফেসে একসাথে ইউজ করব না আমি এক পাশ আগে করে তারপর আস্তে আস্তে ওই পাশগুলো করব আদারওয়াইজ করতে করতে এটা মানে শুকায় গেলে সো ইটস আ প্রবলেম ব্লেন্ড করতে আপনারা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার সময় এরকম ঘষা মারবেন না বিকজ ঘষা মারলে এটা সরে যাবে সো আপনারা যেটা করবেন এরকমভাবে ড্যাব ড্যাব করে ইউজ করবেন তাতে হচ্ছে ফাউন্ডেশনটা আপনার অনেকক্ষণ বেশি লাস্ট করবে অ্যান্ড ফাউন্ডেশনটা আমার নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি বিকজ আমরা চাই না যে এইটা আর এটা মনে হবে যে মাথা কেটে লাগাই দিচ্ছি এখন এই পান্ডা ডার্ক সার্কেলস ঢাকার জন্য আমি একটা কনসিলার ইউজ করব আমি যে কনসিলারটা আমার আইলিডে ইউজ করেছিলাম সেই সেম কনসিলারটা আমার আন্ডার আইজে ইউজ করব টু কভার আপ দ্য ডার্ক সার্কেলস আমার কনসিলারটা অ্যাপ্লাই করা শেষ এখন আমি এটাকে একটা পাউডারের সাহায্যে সেট করব বিকজ
আদারওয়াইজ এটা ক্রিজ করবে অ্যান্ড সারাদিন এটা লাস্ট করবে না। সো আমি যেই পাউডারটা দিয়ে আমার আইলিডটা সেট করেছিলাম এক্স্যাক্টলি সেম পাউডারটা দিয়েই আমি আমার আন্ডার আইটা সেট করবো। আর আপনার ফেসের যেসব যেসব জায়গায় ঘামে অথবা অয়েলি হয় আপনি সেসব জায়গায় আপনার পাউডারটা অ্যাপ্লাই করে নেবেন। যেহেতু আমার নাকটা অয়েলি হয় অ্যান্ড আমার এইগুলা টি জোন অয়েলি হয়, সো আমি এসব জায়গায় আমার পাউডারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি সো দ্যাট মেকআপটা সারাদিন না ফেটে যায় এবং অয়েলি না হয় এবং অনেকক্ষণ লাস্ট করে। এই টাইপের একটা বড় ব্রাশের সাহায্যে আমার যে পাউডারটা আছে ওইটা এক্সেসটা ডাস্ট অফ করে নিই। এখন ইউজিং দ্য সেম ব্রাশ আমি আমার ফেসটা আজকে ব্রঞ্জ করে নিব, বিকজ আমি কন্ট্রোল করছি না, কন্ট্রোল করলে এটা অনেক বেশি হার্শ লাগে। সো আমি একটা লাইট একটা ব্রঞ্জার ইউজ করছি সো দ্যাট আমার মুখ অনেক বেশি সাদা এডিটেড না লাগে। আই এম ইউজিং দিস ম্যাট ব্রঞ্জার। এই ব্রঞ্জারটা আমি অ্যাকচুয়ালি যেসব জায়গায় কন্ট্রোল করে সেসব জায়গায় ইউজ করব, লাইক আমার কপালে, জ লাইনে, চিকবোনে। ব্রঞ্জারটা যেটা করবে যে আমার ফেসে একটু কালার অ্যাড করবে অ্যান্ড জাস্ট এক কালার বোরিং হয়ে থাকবে না। এই টাইপের আমি একটা অ্যাঙ্গেল ব্লেন্ডিং ব্রাশ ইউজ করব টু কন্ট্রোল মাই নোজ উইথ দ্য ব্রঞ্জার। অ্যান্ড আমি ব্রঞ্জারটা নিয়ে আমার হাতে একটু নিয়ে নিচ্ছি সো দ্যাট এটা অনেক বেশি হেভি অ্যান্ড প্যাচি না লাগে আমার নোজে। আমার ব্রঞ্জিং স্ল্যাশ কন্ট্রোলিং করা শেষ। এখন আই এম গোনা ইউজ আ প্লেন্টি অ্যামাউন্ট অফ ব্লাশ ইন দ্য অ্যাপেল অফ মাই চিকস সো দ্যাট যেটা হয় যে ব্লাশ ইউজ করলে ইউ লুক ভেরি ফ্রেশ অ্যান্ড ইউথফুল। সো yeah, I'm just applying this blush from Sigma. Also blushটা ইউজ করার সময়ও আপনার হাতে এক্সেস যে প্রোডাক্টটা ইউজ করে নেবেন সো দ্যাট গালের মধ্যে অনেক বেশি প্রোডাক্ট একসাথে অ্যাপ্লাই না হয়ে যায়। আপনি হাসলে এখানে যে গোল গোল হয় এখানে ব্লাশ অ্যাপ্লাই করতে হয় সো দ্যাট মনে হয় যে আপনি নতুন প্রেমে পড়ছেন অ্যান্ড ইউ আর অলওয়েজ ব্লাশিং। আমি এখন একটা বিউটি ব্লেন্ডার যেটা দিয়ে আমি এতক্ষণ আমার মেকআপ করেছি ওইটা দিয়ে আমি জাস্ট এতক্ষণ যা যা অ্যাপ্লাই করেছি ওইটা আরেকবার একটু ব্লেন্ড করে নিব সো দ্যাট সব কিছু মনে হয় যে একসাথে ব্লেন্ডেড একটা মেকআপ লুক লাগে অ্যান্ড কোনো কিছু আলাদা আলাদা না লাগে। অলসো ইফ ইউ ওয়ান্ট আমরা যে ব্লাশটা অ্যাপ্লাই করেছি ওইটা আপনারা একটু স্লাইডলি আপনার নাকেও দিতে পারেন, ইট লুকস কিউট। এখন আমি আমার ফেসে খুবই অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করব সো দ্যাট আই ডোন্ট লুক লাইক আ ডিস্কো বল। আচ্ছা, সো আমি আমার স্লিক প্যালেটের সাথে এই কন্ট্রোর প্যালেটের সাথে যে একটা হাইলাইটার আছে আই এম ইউজিং দিস ওয়ান বিকজ এটা একটু হালকা গ্লো দেয় বাট নট টু মাচ গ্লো। আমি হাইলাইটারটা সামান্য পরিমাণে আমার নাকে ইউজ করছি, অলসো ইন মাই ব্রাউ বোন। সো আমার ফেস মেকআপটা অলমোস্ট শেষ। এখন আমি আমার যে লোয়ার ল্যাশটা বাকি রেখেছিলাম পরে করার জন্য এখন সেটা আমি করে নিচ্ছি। আচ্ছা, সো আমার লোয়ার ল্যাশটা করার জন্য আমি এই টাইপের একটা পেন্সিল ব্রাশ ইউজ করব অ্যান্ড সেম যে ব্রাউন শেডটা আমি ইউজ করেছিলাম আমার আইলিডে সেম ব্রাউন শেডটা আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি। সো আমি এই হাইলাইটারটা ইউজ করছি ফর মাই ইনার কর্নার। আমি আমার ওয়াটার লাইনে এই টাইপের একটা হোয়াইট কাজল ইউজ করব সো দ্যাট আমার চোখটা খুবই ফ্রেশ লাগে অ্যান্ড ওয়েক আপ লাগে অ্যান্ড ঘুম ঘুম না লাগে, বিকজ সকালবেলা অফিসে যাইতে সবারই অনেক ঘুম আসে। সো দিস অ্যাকচুয়ালি হেল্পস, দিস ইজ ইউর লাইফ সেভার। এখন আমি একটা মাস্কারা ইউজ করব আমার লোয়ার ল্যাশের জন্য অ্যান্ড আমি আমার আপার ল্যাশে অ্যান্ড লোয়ার ল্যাশে সেম মাস্কারা ইউজ করি না বিকজ
লোয়ার ল্যাশে আমি আরেকটু ছোট ব্রিসেলওয়ালা মাস্কারা ইউজ করতে পছন্দ করি, অ্যান্ড তার জন্য আই এম ইউজিং দিস লরিয়াল টেলিস্কোপিক মাস্কারা। সো এই মাস্কারা যেটা হয় যে আপনার লোয়ার ল্যাশের প্রত্যেকটা ল্যাশ ধরতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা মেসিও হয় না। আমি যে হাইলাইটারটা ইউজ করেছিলাম আমার ইনার কর্নারে, ওইটা দিয়ে আমি আমার ইনার কর্নারটা আরেকটু ডিফাইন করে নিচ্ছি। অলসো এই হাইলাইটারটা আমি খুবই অল্প পরিমাণে আমার ব্রাউ বোনে ইউজ করছি। সো আমার এই চোখের আই মেকআপটা অলমোস্ট শেষ, অলমোস্ট না পুরোপুরি শেষ। সো এখন অফ ক্যামেরায় আমি আমার এই চোখের আই মেকআপটা করে আসছি। সো অফ ক্যামেরায় আমি আমার এই আই মেকআপটা করে নিয়েছি, অ্যান্ড এরপরে আমি খুবই নুডিশ ব্রাউন অথবা পিঙ্কিশ টাইপের একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। ফর দিস আই এম ইউজিং মিলানি লভড। ইট স্মেলস সো গুড। আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করা শেষ, অ্যান্ড আমি আমার পুরো ফেসের মেকআপটা সেট করার জন্য আই এম ইউজিং আ সেটিং স্প্রে, অ্যান্ড ফর দিস আই এম ইউজিং ম্যাক ফিক্স প্লাস। সেটিং স্প্রে যেটা করে যে আপনার মেকআপটা সারাদিন লাস্ট করতে সাহায্য করে, এবং কোনো মেকআপ যদি আপনার একটু ভেসে ভেসে থাকে অথবা একটু কেকি লাগে সেটাকেও ব্লেন্ড করতে সাহায্য করে। উফ, পুরো সেলিব্রিটি ভাইবস। So this is my finished look. I hope you guys have enjoyed the video, and if you did, don't forget to like, comment, share and subscribe to Sassy. Be sassy, be you. Bye bye.